তোমার গার্লফ্রেন্ডের কথা বলে তুই জানিস? এই ক্যাপটা গিফট করেছে, দেখেছিস? বাবা আমার গার্লফ্রেন্ডে দেশে দেখ আম্মুজা। হ্যাঁ হ্যাঁ, বুঝার কি? তোমার তো এরামই হবে, কবে যেন ধূপ করে পড়ে মরে যাবে আর ভেঙে যাবে, তখন বলবা ঠেলা পাগল। হ্যাঁ, আর এটা এটা ওই শিয়ালে নে কুকুর নিয়ে দৌড় মারবে না, এটা ওই ঘরে মার ছেড়ে দিবে, ওই তখন নিয়ে দৌড় মারবে। এই পাল পাকা শুধু বেশি বলতে মার বান তো। এই এত বেশি বুঝিস না, ছাড়। কত বেশি বুঝিস রে আমি? কি করলাম তোদের? চিনিস আমার? আবার কথা বলছিস? কি বলিস? কবে ওটা পরে ভেঙে যাবে, তখন আমার তো আর সুখ থাকবে না রে তোমাদের। বলছি এটা আমার সকিনা গার্লফ্রেন্ড যে তুই কি জানিস এর দাম কত? তুই তো বললি তুই জানিস এর দাম কত? তুই 10,000 টাকা নিয়েছিস। তুই ইন নামে গিবত গালি কেমন করে ভাই? একটু আমার গার্লফ্রেন্ডের অসম্মান হয়ে গেল। প্রশংসা করো না, আমার গার্লফ্রেন্ড কি কম দিয়েছে? আমার গার্লফ্রেন্ডের বাপ সিঙ্গাপুর থাকে, ওখান থেকে নিয়ে এসেছে। জানো ক্যাপটা কি দেখতে কম লাগছে নাকি? দেখো। আরে বাবা আমারটা কি কমা না? হ্যাঁ তোমরা ওই দেখো, তোমাদের বাড়ির কথা শুনে আমাদের জীবনটা ধরাফালা হয়ে গেল। কি জিনিস খোলা হয়ে গেল এক কথা একদম। আল্লাহ করে যাই মাটির একটু কাজ আছে, কাজটা মিটে আসি। ওই দেখ ওই দেখ, ফকিনি ছেলে দেখ। ওই ফকিনি ছেলে এদিকে আয়। আরে আল্লাহ গরিব বিলাজি অপমান করলে। ভাই কিছু বলবেন? বলবো তো অনেক কিছুই, তুই যাচ্ছিস কেন? হ্যাঁ, বড় ভাই বসে রয়েছে, সালাম দিবি না? ভাই যাচ্ছিলাম তো কাজে, খুব ব্যস্ত, খেয়াল করতে পারিনি। তোমরা খুব ব্যস্ত দেখাচ্ছ নিজের, আমরা কি এখানে খাও বসে থাকি? কাজ কাম নেই? তুমি কি একলা কাজ করো নাকি মিয়া? হ্যাঁ না ভাই, আপনারা যারা মনে করছেন সেরকম কিছু না। আরে ফকিনি ছেলে বলে কি রে? ফকিনি ছেলে কি বলছো? ভাই আমার যা বলেন বলেন, আমার বাপে কিছু বললেন না। আরে ফকিনি ছেলে বলে কি রে? তোর বাপ হয়েছে এলাকার নেতা নাকি? তোর বাপের সম্মান দিতে হবে। এই নেতা মেতা কিছু বুঝি না, আমার বাপের নামে কোনো খারাপ কথা বলবে না। ওরে বাবা রে, ফকিনি ছেলে বলে কি রে? ও সাধারণ কৃষকের ছেলে হয়ে আমার বললে কি? তুই কিছু না বললি ভাই। থাক থাক থাক, মারিস নে। এই সামনে আবার ইলেকশন আছে, চলো চলো চলো। এই আল্লাহ, আমার বাপ এর যদি আজ টাকা থাকতো আমার এইভাবে মাটি বাড়তো নাই। ওই সুদি আলার ছেলে একদিন আমি শোধ তুলবো। আজকে কাজের লোক দিয়ে আইছি, সে কি যে করছে আমি তো বুঝতে পারছি না। কাজের লোক নিলেই শুধু ফাঁকি দেখে, কি যে করবো তা আমি ভেবে পাচ্ছি না। চ দেখে আসি তাহলে। এই কাজ করছিস না ফাঁকি দিচ্ছিস? মাস্টার কৃষি সাথে দেখছো না কাজ করছি? না একটু ধরে গোপা, আমার তো হজের ব্যবস্থা করতে হবে, বুঝিস নি? ধরে গোপা, ধরে গোপা। কুবা মানে ওই কেন চাই, ওই কিন্তু কুবালি ভালো হবে না। ঠিক আছে ঠিক আছে। এবারটা হয়েছে নাকি আরো ওদিকে যাবো? না এবারটা হজের ব্যবস্থা ও তাহলে হবে না। ঠিক আছে, চালাই যাও চালাই যাও। এই আয় অন্য দেখে আসি তুই, তুমি আয়। সারা জীবন লোকের আয় খাপিয়ে হজে যাবে, তোমার হজ সই কায়দায় হবে না। কনফার্ম জানলাম তো একবার সুদ খেয়ে খেয়ে হয়েছে সুদি আলা, এখন লোকের আয় খাপিয়ে হয়েছে হজ কে হয়েছে হাজি আলা। বাহ কি পরিবর্তন, সুদ খরতে একবারে হাজি। আর আমার দেখো কামলা কামলা রয়ে গেছি, আমার আর পরিবর্তন হবে না। এই তো পড়লি মনে হলো। না চাচা, তোমারই সুনাম করছিলাম, হজটা সেই কায়দায় হবে না। মনে কর বছর বছর হজ করতে হবে, লোকের জমির আইল না ঠেললে তো কাজ হবে না। হবে কি হবে না, সেই জন্যই কাজের লোক একটা নিয়ে রাখেছি পার্মানেন্ট। মনে করে আমার যা জমি আছে সব মনে কর ওইভাবে ঠেলে ঠেলে মনে কর আমার জমি নিয়ে যেতে হবে। প্রতি বছর বছর আমার যদি না বাড়ায় তাহলে তো আমার হজ হবে না। হবে সে সেও ঠিক আছে, তার কারণে এই জন্যই মনে কর একটা সই কাজেরও ব্যাপার আছে, হজটা করতে হবে। সই না হইতে হবে না। আর টাকা পয়সারও দরকার আছে। হ্যাঁ বছর বছর একটু টাকা পয়সার দরকার। যাই হোক ভালোভাবে হবে। টাকা জমা দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে এবার আবার এই যে একটু একটু ঠেলে দিলে আমারও টাকার ব্যবস্থা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ তা চল নে একটু ঘুরি, চল। ওরে
আল্লাহ আমার জমি সব ওদিকে ঠাপি দিচ্ছে, আল্লাহ আল্লাহ কি করছো? ও আমার মাথা বড় জমি সব ঠাপি দিচ্ছে, মাথা বড় জমি সব ঠাপি দিচ্ছে আমার জমি। এই তুই থাম, ওই বদলে থাম, আর আল কাটিস না, তুই থাম থাম, তুই আর কাটিস না, থাম তুই, এই থাম। কোন সম্বন্ধে ছিল রে তোর বাড়ির কবা ঠাবা দেখছ না? আমার এই জমির আইল কাটা কিনা কোন সম্বন্ধে দিতেছে? আমার জমির আইল কাটা তোর, হ্যাঁ কোন সম্বন্ধে দিতেছে? আমার জমি সব ঠাপাই দিচ্ছে তোরা। এই তুই মাতব্বরে ডেকে নেই গা, যা আর বাদে কিনতেছে, তুমি যে ডেকে নিয়ে আসো গা মাতব্বরে, আমি ডাকবো কেন? হ্যাঁ তোমার জমি তুমি যাও, যে ডেকে নিয়ে আসো গা মাতব্বরে ডেকে নিয়ে গা। ও পরে জমি ঠাবি ঠাবি হস করছে, হ্যাঁ বড্ড হজলা হয়ে গেছে, পরে জমি ফাঁকি দিয়ে হস করছে নিজে নাকি? এত কাল ছিল সুদি আলাল, সুদ থেকে এতদিন ছিল সুদি আলাল, এখন পরে জমি ঠাবি ঠাবিয়ে এখন তো হাজি আলাল। ও দেখবো গা, আমার সাথে ভাবো ঠাবি লাভ নেই, আমি আমার কাছে চালিয়ে যাই। এই তুই কুপানো বাদ দে, আমি ইয়ের সাথে দেখা করে আসি, দেখা করে আসি, কুপানো বাদ দে। হাজি সাহেব তুমি কি কাজ করছো এইসব? কি আর জমি সব দিকে ঠাবি দেখছে আজ মার্কেটে কিরা কইছ কিরা? হ্যাঁ ওই তোমার জন দেখা গা, আমি দেখে আসলাম, নিজে চোখে দেখে আসলাম কাবুল। আমি পেহালালি কাজ করি না বুঝনি, আর পেহালালি কাজ করি না। বেহালির কাজ করো না তুমি, আমার জমিতে অর্ধেক ঠাবি দিয়েছো তুমি। তোমার কি মনে হয় আমি এই কাজ করতে পারি? জীবনেও না। আমি আমার জমির সীমানা যতটুকু আমি সুন্দর করে বান্তি করেছি আমার জনের, আমি তো বেশি বান্তি করিনি। তা তুই কি করে বললে এই কাজটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তোর কি মনে হয় আমি কোনোদিন এই কাজ করতে পারি? হাজি সাহেব এসব করতেই পারে না। দেখেছো, শুনেছো? কোনোদিন সব সম্ভব না আমার দ্বারাই, বুঝেছো ব্যাপারটা? এত কাজ শুনে আসি 2 হাত ঢুকিয়ে দেয়, এখন দেখছি তুমি আমার মধ্যে 10 হাত ঢুকিয়ে দিয়েছো, কেরাম হস করেছো তুমি? হ্যাঁ পরে জমি ঠাবি ঠাবি তুমি হস করছো, হ্যাঁ আর হাজি সাহেব হয়েছো তুমি, বড্ড হাজি সাহেব হয়ে গেছো। কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার, কি কথা বল? এই ঠেঙা ধর, এই সুমন্দি মাথা পরে কি বলেছিস তুই? হ্যাঁ আচ্ছা বুঝলেস কি বলো? কি বলেছ জানিস? এ বলেছে আমার সুদি আলাল, আমি তো জীবন সুদ খাইছি, আমি নাকি তো ওই উদ্যমের আইল খেলেছি, আমি কি এই কাজ জীবনে করতে পারি? হ্যাঁ বলো একবার পাইনালা বলে সব করে দি দে দিন একটু, দেখ তুই এই খোকা, চলে আয়, আর মারতে হবে না। আর একটু মারিস আসা, বেশি মারলে আবার বলবে যে বদনাম করে দেবে। চলে আয়। সুদখোর আজকে দেখেই ছাড়বো, সুদখোর আমার আজকে মেরেছে, মাথার কাছে বিচার দেবো আমি। বিচার আজকে দেবো আমি মাথার কাছে, মাথার বইলো আমার আজকে সঠিক বিচার করে দিতি। সুদখোর আমার জমি সব নিয়ে নিয়েছে। মাথা বাসা বাড়ি আসেন নাকি? ও মাথা বাসা মন তুমি এনা কি গো? মন তুমি হঠাৎ আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ গো চাচা, আমি ছিলাম, অনেক কষ্টে আসলাম আপনার বাড়ি। কি হইয়ে কি তোমার এত কষ্ট কিসির তোমার? চাচা তুমি বেরিয়ে তোমার সাথে কথা আছে। দাঁড়া বাপ দাঁড়াও, আসছি আমি আসছি। চলেন চাচা, যে ওই ঠান্ডা যে বসে গিয়ে বুঝলেন, বসে তারপর আপনার সাথে কথা বলি, চলেন। কি সমস্যা কি বলো শুনি। ওই হাজি আলাল আমার সে জমির মনে করেন ওই আইল থেকে 10 হাত ভিতরে আমার জমি নিয়ে নিয়েছে। কি বলছো বাপু? হ্যাঁ এই হাজি সাহেব মানুষ তো এরকম কাজ করতেই পারে না। কি বলছো তুমি? এইসব কাজ করতে পারো না মানে? যে দেখা গেল মাঠে যে কি করেছো, 10 হাত তো জমি নিয়েছে, ও মারলে হয়তো, হাজি সাহেব মারলে হয়তো, ও জোনতে পর্যন্ত আমার মেরেছে। মারলি তো একরকম, সে আমার ধান ধুতে মেরেছে, অন্য লোকে সে ভুই সব ইয়ে করে ফেলেছে মেরে, আমার একবার আমার ধান ধুতে ফেলে মেরেছে আমার। তালি বাপ বাড়ি যাও, এ নিয়ে তুমি টেনশন করো না, যাই একটা কিছু হবে। আজ তো নাই যাবো, হ্যাঁ আজকে আমার মেরেছে, অন্য আরেকজন মারবে, আরেকজন জমি নেবে, গরিবের উপর অত্যাচার করবে, এই বিষয়টা যেন ভালো করে হয়, কড়া করে যেন হয় বিষয়টা, আপনি দেখবেন কিন্তু বিষয়টা ভালো করে। আচ্ছা বাবু ঠিক আছে, তাহলে ওর বিচারটা কড়া করেই করে দেবো, হবে কড়া করেই বিচার করবো, যাও। আচ্ছা বিষয়টা ভালো করে দেখবেন, বিষয়টা যেন কড়া করে হয়, আপনি দেখবেন কিন্তু বিষয়টা। আচ্ছা তাহলে যাও বাবু, আমি দেখছি, যাও। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। এলাকায় খুব জ্ঞান বেড়ে গেছে। শোন, সেই আগের কাজের লোকটা ছিল, তা মনে কর আমার ভালো করে দেখতে পাচ্ছিলাম,
তোমার দেখবে কি করে? কেন আমি আবার কি করলাম? শোন, যাই হোক সেটা কথা না, কথা হইলো গিয়ে যে তোর রাখিছি, তুই যেন ওরকম করিস না, খালি হবে আমি তোমার প্যান্ট সুইতে মুছে দিই। না। তা অবশ্য ঠিক, আমি মিশে কথা কব না, তা দিস। দুইটা থুতু দিয়ে দিয়ে দিই। ওইসব কথা কই খাই না। তা চল চল, তুই দেখে আসি ওই এমনি মানে জমিটা একটু ভালোভাবে দেখে আসি। আয় চাচা দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও, কোনো কথা আছে। কি ডাকো বাবু তুমি? তুমি আমার ছেলে সেই বন্ধুটা না? কি হয়েছে কি বলে দিন একটু। আচ্ছা তাহলে শোনো চাচা, ওই মন্টু মিয়া না, সে তোমার নামে সে মাতব্বরের কাছে তোমার বিচার ডেকেছে। সে আজকে বিচার করবে বলে মাতব্বর। সাংঘাতিক ব্যাপার, এই কাজ করে ফেলেছে। দাঁড়া দেখছি আজকে আমি মন্টু মিয়ার আজকে আমি দেখেই থাকবো। দিন আয় দিনে আয় হাত কর রে, আমার রাস্তায় বাধা দেয়, সে দবাই করবে আজকে আজকে। থাক, এখন ধরতে হবে না, পরে ধরছে রে। আয় দেখে রাখ। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এসো এসো বসো। কি বাবু, কি শুনলাম কি আমার নামে নাকি বিচার দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিচার তো দিয়ে গেল। তুমি নাকি জমির আইল ফেলেছো, তো বিচার দিয়ে গেল। হ্যাঁ বাবু, তোমার কি মনে হয় এ কাজ আমি করতে পারি? আমার জমি যতটুকুন ততটুকুন আমি আইলবান্তি কইছি, তার একটু বেশিও কইনি, কিন্তু আমার নামে এসে বদনাম করে গিয়েছে আর আমার নামে রিপোর্ট দিয়ে গেছে। এর একটা ব্যবস্থা করতে হবে। শোনো, তুমি আমার কাছে টাকা নিও না, এই টাকা মনে করো 2 মাসের তো টাকা দিতে হয় আমার এমনকি। তুমি দরকার হয় 2 মাসের টাকা মেরে দিবা না, তুমি 2 মাসের টাকা দিতে হবে না, তুমি বিচারটা সেভাবে আমাকে টাইনি করে দিও, সমস্যা নেই, তোমার ব্যবস্থা আমি করে দিবা না। ঠিক আছে বাবু, ঠিক আছে, বিচার ঠিক হইতে পারি। তোমার খবর ছাড়া কি আমি খবর নিতে পারি কারো খবর? আচ্ছা ঠিকই আছে, তা তো ঠিক আছে, আমার তো নিতে হবে, তাহলে তো আমি উপায় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এইভাবে করে দিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খালি এখন থাকো, আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতিটা ম্যান ওটা বসছে তো। কি সাথে কিনে দিয়েছো খুশাইলের মতো? সাথে কিনে দেবো, খুশাইলের মতো সাথে কিনে দিয়েছো। হাজি সাহেব আজকে আসুক, বিচার করতেই হবে। আমার বাপেরও মেরেছে, আমারও মেরেছে। তোমার বাল ছিল, দেখ পানি কি করে। এরা চুপ কর, দেখি আসুক সবাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা খবর? ভালো। তা হাজি সাহেব তো চলেই আসলো, তো মন্টু মিয়া তোমাদের কি হয়েছে ব্যাপারটা বলো। শুনবেন তাহলে, তাহলে শোনেন। এই করেছে আমাদের, বুঝেছেন এবার? যত যাই কিছুই বলুক, বুঝেছেন, এ কাজ আমি করিনি, এ বানায় বলেছে। আর মারা তো দূরে থাক, আমি কিছু করিনি। আমার কাজের লোক কাজ করছিল, কিন্তু আমার কাজের লোকে লাথি মেরেছে। কি সহ্য করা যায়? সেই জন্য আমি ধরে হয়তো একটু দিয়েছি, আমি দিইনি, মানে আমার কাজের লোকে দিয়েছে, কিন্তু মেয়েরা তো শোধ করে নিয়েছে। আমার তার দোষ নেই এখানে, আমার কাজ আমি চালাই যাচ্ছিলাম, ওই আমার কাজের লোক দিয়ে ওখানে যে ডিস্টার্ব করেছে তাই ওই করেছে। মন্টু মিয়া, তোমার তো এই কাজটা ঠিক হয়নি। তুমি হাজি সাহেবের জন্য লাথি মেরে ফেলে দিয়েছো, এটা আদৌ খারাপ হয়েছে তোমার কাজটা। তোর কাছে শুনেছি 1-1.5 হাত নেয়, এটা মেনে নেওয়া যায়, কিন্তু আমার তো 10 হাত নিয়ে নিয়েছে। এই জন্য আমি যে পুঙ্গায় যে লাথি মারিছি, আমি তো বুঝতে পারিনি ও যে ধান দিতে পড়ে গেছে। বুঝতে তো পারলাম তোমার জমি নিয়ে নিয়েছে, তা তোমার এটা আদৌ উচিত হয়নি। তুমি এসে আমাদের কাছে বলতে, তাহলে এটা একটা বিচার করে দিতাম সুন্দরভাবে। মনে আছে তো 2 মাসের টাকা কেটে দিবানি, সাবধান থেকে আমার দিকে লাইন করে দিন। তারপর বুঝলাম আমার ভুল হয়েছে, তাহলে আমার ছেলেটা কি করতে ধরে মারলো ওর ছেলে, আর ওর ছেলের বন্ধুদের আমার ছেলেটা উড়ে আমার মেরেছে। আমার ভালো কেন্দ্রে তোমার ছেলের মারতো কি? তাহলে তো মিথ্যা কথা বলিস নাকি আমার সাথে? হ্যাঁ, তোমার ছেলে আমার চোখ রাঙিয়ে কথা বলেছে, তাই 2 ঘা দিয়ে দিয়েছি। কথা দেখেছো মাথা পরে এখন? হ্যাঁ, কি বলছো? আমি বসে রয়েছি কি করতি? তুই চুপ কদিনই দেখছি আমি। আমার তো মনে হচ্ছে না আমি খারাপ কিছু করেছি, আমার সাথে যা করেছে আমি তা করে দিয়েছি। এখন তুমি কি করবা আমার ব্যাপার, সে তোমার ব্যাপার, তুমি যাবে কি করবা। তোমার বাপু, তোমারই ভুল। তুমি হাজি সাহেব না একটু রাগ হয়েছে, তাই তুমি তার সাথে রাগ হয়েছো, এটা তো ভুল করিয়েছো তুমি। এই একজন মুরব্বী লোক, নাই তুমি দুটো কথা ছেড়েই দিতে,
মন্টু মিয়া, তোমারই ভুল এখন। তুমি হাজি সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। হ্যাঁ চাচা, তোমার কাছে রিজাল্টটা সঠিক করে চাইতে আসলাম, তুমি কি কইলে? এই মন্টু মিয়া, ওঠো। তোমারই ভুল হয়েছে, তোমারই অন্যায়। তুমি হাজি সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি হাজি সাহেবের হাত ধরো, হাত ধরো, ক্ষমা চেয়ে নাও। আরে থাক বাবু, থাক, ক্ষমা চাইতে হবে না। বলেছে আমার ক্ষমা করে। আরে থাক বাবু, থাক, ক্ষমা চাইতে হবে না, যাও যাও, ওই যাও। আর এরকম জ্ঞানদাম করবে না, আমি তো জ্ঞানদাম করার লোক না, বুঝোই তো। যাও, চলে যাও। আর এসব ভালো মানুষ।